আচ্ছা, আজকে আমরা সলভ করব হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ এই চ্যাপ্টারের গ্র্যাভিটেশন এন্ড গ্র্যাভিটি চ্যাপ্টার 6 এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এমসিকিউ গুলো কই থেকে সলভ করি? ধরো এমসিকিউ গুলো আমরা জানি যে আমাদের এখানে দেখো যে আমাদের কিছু প্রশ্ন ব্যাংক আছে। তো প্রশ্ন ব্যাংকে হচ্ছে বোর্ড কোশ্চেন ফ্রম প্রিভিয়াস ইয়ার এন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রম ভেরিয়াস কলেজেস, বিভিন্ন ধরনের কলেজ আর হচ্ছে গত বছরের বোর্ড কোশ্চেন গুলাতে এগুলোতে হচ্ছে অনেক ধরনের কোশ্চেন আছে। তো আমরা এখান থেকে বেছে বেছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। এবং আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে যাতে তুমি খুব দ্রুত বুঝে বুঝে প্রত্যেকটা এমসিকিউ খুব সহজে উত্তর করতে পারো। তো চলো শুরু করা যাক। আমরা হচ্ছে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে হুইচ অন হ্যাজ নো এফেক্ট অন গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। অভিকর্ষ ত্বরণের উপর কোনটির কোনো প্রভাব নেই। এখন দেখো যে এই জিনিসগুলো একটা বোঝা যাক। অল্টিটিউড, উচ্চতা। আমরা জানি যে পৃথিবী আমরা জানি যে পৃথিবী থেকে যদি তুমি এইচ পরিমাণ উপরে ওঠো পৃথিবীর সারফেস থেকে ধরো যে পৃথিবীর একটি সারফেসে একটা হচ্ছে গিয়ে এরকম মাউন্টেন আছে, যে মাউন্টেনের হাইট হচ্ছে এইচ। এখন পৃথিবীর সেন্টার থেকে তো এটার একটা রেডিয়াস আছে তাহলে তুমি যদি এইচ পরিমাণ উপরে যাও, আর আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই যে পৃথিবীর সারফেসে জি হচ্ছে গিয়ে 9.8, এটাই হচ্ছে ম্যাক্সিমাম। আর যখন আমি পৃথিবীর সারফেস থেকে এইচ পরিমাণ উপরে উঠবো, পৃথিবীর সারফেস থেকে যখন আমি এইচ পরিমাণ উপরে উঠি, তখন তখন হচ্ছে জিটা কমে যায় অর্থাৎ এখানে জি গ্রেটার দেন জি প্রাইম হয়। আবার যদি উল্টা কেস হয় ধরো যে পৃথিবীর সারফেস থেকে তুমি একটা গর্ত করে এই পরিমাণ নিচে নেমে গেছো, পৃথিবীর সারফেস এইচ পরিমাণ নিচে নেমে গেছো। তো রেডিয়াস হচ্ছে তো আর, তাই না? রেডিয়াস তো আর আমরা জানি, রেডিয়াস আর। তো এখানেও তোমার এইচ এর মানটা চেঞ্জ হয়ে যায়। কিভাবে চেঞ্জ হয়? যে এইচ প্রাইমটা মানে জি এর চেয়ে কমে যায়। হুম অভিকর্ষ স্তরের মানটা কমে যায়। সেটা কিভাবে কমে যায়? ধরো যে তুমি যখন এইচ পরিমাণ নিচের দিকে নামবা, তখন এটার জন্য ফর্মুলা হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এটা হচ্ছে আমার ফর্মুলা। আর এটার জন্য ফর্মুলা কি? যখন আমি এইচ পরিমাণ উপরের দিকে উঠবো, এইচ পরিমাণ উপরের দিকে উঠলে এই ফর্মুলাটা আসে হচ্ছে গিয়ে তোমার জি জি এর সাথে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা হচ্ছে যে যে পরিমাণ উপরে উঠলে তখন হচ্ছে তোমার ফর্মুলা এটা। আবার আবার আমাদের পৃথিবী যেহেতু গোল না, খানিকটা আমরা ধরে নেই হচ্ছে ইলিপসের মতো। অর্থাৎ ইলিপসের মতো একদিকে হচ্ছে আমার রেডিয়াসটা বেশি, আরেকদিকে রেডিয়াসটা হচ্ছে একটু কম। অর্থাৎ এখানে আমি নাম দিচ্ছি আর প্রাইমটা লেস দেন আর, এখানে আর প্রাইমটা লেস দেন আর। তো খেয়াল করো, যদি আমি এখানে একটা প্লেন চিন্তা করি, যে এখানে একটা 3 ডাইমেনশনাল প্লেন চিন্তা করি, তাহলে এই প্লেনের জন্য আমার পৃথিবীর এরকম গোল। আবার যদি এখান থেকে একটু উপরে আসি, ধরো যে এখানে একটা অবজেক্ট আছে। তো এই অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট হচ্ছে এখানে, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু। তো যখন এই বস্তুটা এখানে থাকে, তখন তার জন্য এই প্লেনটা কিন্তু এরকম হয়ে যায়। মানে তার জন্য যে গোলাকার সে যে ঘুরবে সেটা হচ্ছে এরকম। যদি পৃথিবী এই যে এই অ্যাক্সিস যদি পৃথিবী এই অ্যাক্সিসের উপর এরকম ওমেগা ভেলোসিটিতে ঘোরে, তখন দেখা যায় এয়ারটা বেশি আর এয়ারটা হচ্ছে গিয়ে কম। এয়ারটা বেশি, এয়ারটা কম। হুম তো এক্ষেত্রে জি এর মানটা চেঞ্জ হয়। জি এর মানটা এখানে একরকম জি, আর এখানে আরেকটা জি, জি প্রাইম। তো সেক্ষেত্রে জি প্রাইমটা কিভাবে চেঞ্জ হয় খেয়াল করো। আমরা এই যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, পৃথিবীর একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যখন যাই, তো আমরা ধরে নিই সেটা হচ্ছে গিয়ে যে আমরা এই যে এরকম ল্যামডা ল্যামডাতে ল্যামডা হচ্ছে গিয়ে আমার অক্ষাংশ বা ল্যাটিটিউড করে বলে, যে ল্যামডা অক্ষাংশে আমরা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে গিয়েছি। তো সেক্ষেত্রে জি এর মানটা চেঞ্জ হয়। জি এর মানটা কিভাবে চেঞ্জ হয়? এক্ষেত্রে জি এর মানটা চেঞ্জ হয় এভাবে। দেখো যে জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে যে অপশনগুলো দিছে, যে হচ্ছে অল্টিটিউড অল্টিটিউড হচ্ছে উচ্চতা। এই যে উচ্চতাতে গেলে আমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়, কমে যায়। আবার ল্যাটিটিউড হচ্ছে অক্ষাংশ। এই যে আমরা এখানে যা দেখলাম সেটা হচ্ছে যে একটা পয়েন্ট থেকে পৃথিবীর আরেকটা পয়েন্টে আমরা যখন চলে যাই, তখন গিয়ে তার জি এর মানটা চেঞ্জ হয়। সেখানেও চেঞ্জ হচ্ছে, এখানেও চেঞ্জ হচ্ছে। রোটেশনাল অফ দ্য আর্থ, হ্যাঁ,
পৃথিবীর রোটেশন, আমাদের আর্থের যে রোটেশন ওমেগা ভেলোসিটিতে যখন ঘুরে তখন কিন্তু তার চেঞ্জ হয়, তখনও তার জি এর মান চেঞ্জ হয়। তাহলে চেঞ্জ হচ্ছে না কখন? চেঞ্জ হচ্ছে না এটাতে, যে লঙ্গিটিউড বা দ্রাঘিমাংশ, এটা জাস্ট একটা কনসিডারেবল লাইন আমরা চিন্তা করি এটা। পরেরটাতে যাওয়া যাক। পরেরটা হচ্ছে এই পেজ। হ্যাঁ, পরেরটা এই পেজ। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইউনিট ইন দ্য সিস্টেম অফ এসআই। এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের একক কি? এখন আমরা যে ফর্মুলা জানি, আমরা ফর্মুলা কি জানি, যে এফ ইকুয়াল জি এম অন এম টু বাই আর স্কোয়ার, বা জি ইকুয়াল কি হবে, জি ইকুয়াল হবে হচ্ছে এফ আর স্কোয়ার বাই এম অন ইন্টু এম টু। তাহলে এই যে এফ, এফ হচ্ছে গিয়ে তোমার কেজি এম এস ইনভার্স টু, আর আর হচ্ছে আর কি মিটার, তো মিটার স্কোয়ার, আর এম ওয়ান এম টু দুইটা কেজি, কেজি কেজি ইউনিটগুলো এগুলা, ম্যাসের হচ্ছে কেজি, তারপরে হচ্ছে ডিস্টেন্স আর, সেটা হচ্ছে এম স্কোয়ার, আর এফ তো আমরা জানি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, একটা কেজি ক্যান্সেল, তাহলে এখানে থাকে জাস্ট যে এম এম কিউব থাকে, এম কিউব থাকে, এস ইনভার্স টু থাকে, আর হচ্ছে কেজি ইনভার্স ওয়ান থাকে। তাহলে এখানে দেখো কোনটা, এই যে এখানে এটা। পরেরটা, হুইচ ইজ দ্য ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ডাইমেনশন কোনটা? তাহলে ঠিক সেম ভাবে, এই যে ঠিক সেম ভাবে এখানে মানগুলো বসাও। কিরকম মান, যে আমি যদি এরকম মান বসাই যে এফ এর যে ডাইমেনশন আমরা জানি সেটা হচ্ছে এম এল টি ইনভার্স টু, এম এল টি ইনভার্স টু, আর কি, আর কি, আর হচ্ছে মিটার। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে মিটার। তাহলে আর হচ্ছে সরি, আর হচ্ছে গিয়ে লেন্থ, লেন্থ ডাইমেনশন করতেছি, লেন্থ স্কোয়ার, আর এখানে হচ্ছে দুইটা ম্যাস, তাহলে এম ইন্টু এম। তাহলে এখানে কি থাকে খেয়াল করো, তাহলে এখানে ওই যে আমার থাকতেছে হচ্ছে এল আর এল, টোটাল হচ্ছে এল কিউব টি ইনভার্স টু, আর হচ্ছে এম ইনভার্স ওয়ান। এখানে দেখো কোনটা, এল কিউব টি ইনভার্স টু এম ইনভার্স ওয়ান, এই যে এটা অ্যান্সার। পরেরটা কি বলছে, যে হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, মহাকর্ষীয় বিভবের একক কি? আচ্ছা, মহাকর্ষীয় বিভবের একক কি এটা আমরা কিভাবে চিন্তা করি, ধরো যে এই হচ্ছে আমার আর্থ, এই হচ্ছে আমার আর্থ, হ্যাঁ, এই হচ্ছে আমার আর্থ, ই এ আর টি এইচ, আর্থ। তো এই আর্থের, তো আমার তো এখানে পৃথিবীর সেন্টারে কি পটেনশিয়াল আমরা জিরো ধরি, তো এই আর্থের যদি একটা এরিয়া থাকে, পটেনশিয়ালের একটা এরিয়া থাকে, তাহলে এরকম একটা এরিয়া থাকে, তো বলা হচ্ছে যে এই যে এরিয়াটা আছে পৃথিবীর আর্থের পটেনশিয়াল, তার বাইরের কোন একটা পয়েন্টে কিন্তু এই পৃথিবীর জন্য হচ্ছে ইনফিনিটি, ডিস্টেন্সটা হচ্ছে ইনফিনিটি ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে ইনফিনিটি ডিস্টেন্স, ইনফিনিটি ডিস্টেন্স। তাহলে ওই ইনফিনিটি ডিস্টেন্স থেকে কোনো একটা অবজেক্টকে পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল এরিয়া তার মধ্যে আনতে যে পরিমাণ কাজ হয়, তার মধ্যে আনতে যে পরিমাণ কাজ হয়, সেটাই হচ্ছে গিয়ে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। সেটা কেমন, যে পটেনশিয়ালটা হচ্ছে ভি ইকুয়াল ডাব্লিউ বাই ওই ভি ইকুয়াল ডাব্লিউ বাই এম। তাহলে ডাব্লিউ হচ্ছে কি জুল, আর এটা হচ্ছে গিয়ে কেজি, তাহলে জুল পার কেজি, এই যে অপশন বি। পরেরটাতে যাওয়া যাক, পরেরটা হচ্ছে এই পেজ। হ্যাঁ, এই পেজ, ওকে। এখানে বলা হচ্ছে যে দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ফর ডিওরনাল মোশন। ডিওরনাল মোশন হচ্ছে কি আহ্নিক গতি, তাই না? আহ্নিক গতি এবং বার্ষিক গতি। আহ্নিক গতিটা কি, ডিওরনাল মোশন হচ্ছে যে পৃথিবী তার নিজ অ্যাক্সিসের উপর যে পরিমাণ ঘুরে, পৃথিবী ধরো এই হচ্ছে গিয়ে আমার আর্থ, পৃথিবী এই যদি তার অ্যাক্সিস হয়, তাহলে এই অ্যাক্সিসের উপর, যে অ্যাক্সিসের উপর ঘুরে, মানে এটা হচ্ছে গিয়ে নিয়ারলি 24 আওয়ার আমরা ধরি, যে 24 ঘন্টায় যে একবার ঘুরে, সেটা হচ্ছে গিয়ে তার ডিওরনাল মোশন বা আহ্নিক গতি। তো আহ্নিক গতির কারণে যেটা হয় যে দুইটা রিজিয়ন থাকে, আমরা জানি দুইটা রিজিয়ন থাকে, একটা হচ্ছে অঞ্চল, একটা হচ্ছে গিয়ে বিষুব বা ইকুইল্যাটেরাল এরকম ধরে, ল্যাটেরাল, আর হচ্ছে আর একটা হবে গিয়ে পোলারটা হচ্ছে এখানে। তো ধরা হয় যে জি এর মান পোলার রিজিয়নে সবচেয়ে বেশি, জি এর মান
পোলার রিজিয়নে পোলে জি এর মান ম্যাক্সিমাম, আর হচ্ছে যে ইকুইল্যাটেরাল বা বিষুব অঞ্চল, সেই বিষুব অঞ্চলে জি এর মানটা মিনিমাম হয়। তাহলে এখানে দেখো কি কি দেয়া আছে, ম্যাক্সিমাম এট পোলার রিজিয়ন, হ্যাঁ এটা সঠিক। মিনিমাম এট ইকুইল্যাটেরাল রিজিয়ন, এটা সঠিক। ম্যাক্সিমাম এট সি লেভেল 45 ডিগ্রি ল্যাটিটিউড, 45 ডিগ্রি ল্যাটিটিউড অর্থাৎ এই যে যদি এখান থেকে এখানে যাই 45 ডিগ্রি, যে এই একটা পয়েন্ট থেকে ওই পয়েন্টে যাবো, সেক্ষেত্রে জি এর মান ম্যাক্সিমাম হয় না, ম্যাক্সিমাম হয় হচ্ছে এখানে, ম্যাক্সিমাম হয় হচ্ছে এখানে। তার মানে 1 নাম্বারটা হবে না, 2 এবং 3, অ্যান্সার 2 এবং 3। পরেরটাতে যাওয়া যাক, পরের পেজটাতে যাওয়া যাক। এখানে আসুন, 13 নম্বর কি বলছে, ইফ আ গ্রাফ অফ চেঞ্জেস অফ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, if a gravity changes due to acceleration of gravity, তাহলে gravity versus distance, gravity versus distance, এটার কি হবে, খেয়াল করো, খেয়াল করো যে আমাদের হচ্ছে পৃথিবী হচ্ছে গিয়ে এটা, হ্যাঁ, তো পৃথিবীর উপরে আমরা আমরা ধরে নিই যে এটা একটা আমার হচ্ছে এইচ ডেপ্থের একটা হচ্ছে পাহাড় আছে, এইচ ডেপ্থের একটা হিল আছে, এইচ ডেপ্থের একটা হিল আছে। তো সেন্টার থেকে যেই হিলটা সেটার হচ্ছে রেডিয়াস হচ্ছে আর। তাহলে পৃথিবীর সারফেসে হচ্ছে জি হচ্ছে ম্যাক্সিমাম, পৃথিবীর সারফেসে হচ্ছে জি ম্যাক্সিমাম, পৃথিবীর সারফেসে জি হচ্ছে ম্যাক্সিমাম, পৃথিবীর সারফেসে জি ম্যাক্সিমাম। এরপর তুমি যত উপরে উঠবা, তুমি যত উপরে উঠবা তত জি এর মান কমবে, যত জি এর মান কমবে, আবার যত নিচের দিকে যাবা, আবার যত নিচের দিকে যাবা তত জি এর মান কমবে, তত জি এর মান কমবে। আর একদম মেইন পয়েন্টে জি এর মান হচ্ছে 0, সেন্টারে জি এর মান 0। তাহলে এটা কিভাবে হয়, যখন আমরা গ্রাফ অঙ্কন করব, এই যে গ্রাফ অঙ্কন করব, গ্রাফের ক্ষেত্রে ধরো যে এই দিকটা আর, আর এই দিকটা হচ্ছে ই, তো একদম সেন্টারে হচ্ছে 0, এরপর সেন্টার থেকে যত আমি উপরের দিকে উঠবো, সেন্টার থেকে যত উপরের দিকে উঠবো তত হচ্ছে আমার জি এর মান কি হবে, জি এর মান বেশি হবে, এবং আবার উপরের দিকে যাব তখন জি এর মান আবার কমে যায়। তাহলে আমার এটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর। পরেরটাতে যাই, এটা হচ্ছে সঠিক উত্তর। পরেরটাতে যাই, পরেরটা হচ্ছে এখানে, পরেরটা হচ্ছে এখানে। আচ্ছা, বলতেছে M1 M2 দুইটা টু ফোর্স অ্যাক্টিং বিটুইন দ্য অবজেক্ট, এই দুটো অবজেক্টের মধ্যে, এই দুইটা অবজেক্টের মধ্যে, অবজেক্ট দুটো হচ্ছে এটা M1 একটা M2, দুইটার মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, 1 কেজি 1 কেজি, দুইটা অবজেক্টের মধ্যে কি কি আছে, কার্যকর কি, গ্র্যাভিটেশনাল ফোর্স, এই দুটোর মধ্যে কি গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, এই দুটোর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটি অ্যান্ড অ্যাট্রাকটিভ ফোর্স, কি টাইপের ফোর্স আছে, কি টাইপের ফোর্স আছে, M1 এবং M2 বস্তু দুটার মধ্যে কার্যকর বল, হ্যাঁ, যে ফোর্স অ্যাক্টিং বিটুইন দ্য অবজেক্ট, গ্র্যাভিটেশনাল ফোর্স, দুইটা অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, হ্যাঁ দুইটা অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, গ্র্যাভিটি। আচ্ছা, গ্র্যাভিটি হচ্ছে যে কোনো একটা অবজেক্ট, কোনো একটা অবজেক্ট, অবজেক্টকে, অবজেক্টকে পৃথিবী যে পরিমাণ, পৃথিবী নিচের দিকে যে পরিমাণ টানা মানে যে আকর্ষণ করে সেটা হচ্ছে কি গ্র্যাভিটি। তাহলে এই দুইটার মধ্যে কি কোনো গ্র্যাভিটি আছে, দুইটার মধ্যে তো কোনো গ্র্যাভিটি থাকে না। দুইটার মধ্যে গ্র্যাভিটি কিভাবে থাকে, যদি এই দুইটা একটা ওয়ার্ল্ডের উপরে থাকতো, একটা ওয়ার্ল্ডের মানে আর্থের উপরে থাকতো তখন হয়তো অ্যাট্রাকটিভ ফোর্স, হ্যাঁ অ্যাট্রাকটিভ ফোর্স আছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1 এবং 3, এখানে অ্যান্সার হচ্ছে 1 এবং 3, 1 এবং 3। পরেরটাতে যাওয়া যাক, পরেরটা কি বলছে, যে পরেরটা বলছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স অ্যাক্টিং বিটুইন দ্য অবজেক্ট অফ দ্য স্টেম, ম্যাগনিটিউড অফ ফোর্স, ফোর্স কি, তাহলে ফোর্সের খুবই সহজ, যেটা হচ্ছে গিয়ে জি M1 M2 বাই ডি স্কোয়ার, এই হচ্ছে ফর্মুলা, এটার মান 1, এটার মান 1, এটার মান 1, হ্যাঁ, তাহলে জাস্ট জি, এটার মান 1 গুণন 1 বাই আর স্কোয়ার, তাহলে জি এর মান, ওই যে আমরা জি এর যে মানটা জানি সেটাই, জি এর মানটা কত, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এই যে এটা হচ্ছে অ্যান্সার। পরেরটাতে যাওয়া যাক, পরের পেজটা হচ্ছে এইটা, পরের পেজটা হচ্ছে এইটা। এখানে কি বলছে, which following graph is correct for an object that is moving from surface to the center of earth, to the center of earth, খেয়াল করো যে বলা হচ্ছে যে আমার এই পৃথিবী, পৃথিবীর আর, তো আর যত সেন্টারের দিকে যাওয়া যায়, যত সেন্টারের দিকে যাওয়া যায়, ধরো এই পরিমাণ আমি সেন্টারের দিকে যাচ্ছি, সেক্ষেত্রে, সেক্ষেত্রে আমার হচ্ছে কি হবে, জি ভার্সেস এইচ এর গ্রাফ, তাইলে জি ভার্সেস এইচ এর গ্রাফ। তো আমরা যে ফর্মুলা জানি, ফর্মুলা কি জানি, যে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি, ইন্টু জি, অর্থাৎ জি তত কমে, জি তত কমে, তাহলে অ্যান্সার কি হবে, এইচ যত বাড়বে মানে তুমি এইচ যত সেন্টারের দিকে যাবা জি তত কমবে, তাহলে কোনটা সঠিক হবে, কোনটা সঠিক হবে, এই যে এটা সঠিক হবে, যে
তুমি 8 যত যাচ্ছ জি এর মান তত কমতেছে। পরেরটাতে যাওয়া যাক। ওকে, পরের কোশ্চেন ওকে। আচ্ছা, প্রশ্ন 17 এই প্রশ্নটার হচ্ছে স্টেম হচ্ছে এটা, দ্য গ্রাভিটি জি অ্যান্ড রেডিয়াস আর অফ আ প্ল্যানেট ইজ g/6 অ্যান্ড r/4 রেসপেক্টিভলি। অর্থাৎ জি দেওয়া আছে হচ্ছে g/6 এবং আর দেওয়া আছে r/4। তাহলে হোয়াট উইল বি দ্য এস্কেপ ভেলোসিটি ফর অ্যান অবজেক্ট অফ দ্য প্ল্যানেট ইন দ্য স্টেম, মানে ওই গ্রহটির পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগ কত হবে। মুক্তিবেগের ফর্মুলা কি জানি আমরা, ভি ইকুয়াল রুট টু সি আর। তাইলে রুট আপার টু জি এর মান বসো, জি দেয়া আছে হচ্ছে আমার 9.8/6 এবং আর এর মান হচ্ছে, আর এর মান কত, আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁻³ কিলোমিটার, তাই না? এখানে কিলোমিটার দেয়া আছে, সো 3 কিলোমিটার বাই 4। এটা করে যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে অ্যান্সার। পরেরটা কি বলছে, how much weight will lose if an object of weight 600 Newton on the Earth's surface measured on the planet of the stem? পৃথিবী পৃষ্ঠে 600 নিউটন ওজনের কোন একটা বস্তুর ওজন ওই গ্রহে নিয়ে গেলে পরিমাপ কতটুকু কমবে। আচ্ছা, খেয়াল করো, আমরা জি প্রাইম সেটা হচ্ছে অন্য কোন একটা যখন গ্রহে নিয়ে যাই, অন্য কোন একটা প্ল্যানেটে নিয়ে যাই, তখন এটাকে ধরা হয় যে জি এর সাথে এই পরিমাণ, মানে এই হারে কমবে, g/6 আকারে কমবে, ওখানে যেটা দেয়া আছে। তাহলে জাস্ট আমরা কি করব, ওই যে 600 নিউটন কতখানি কমবে, কতখানি কমবে, তাহলে আমার হলো 600 নিউটনের অবজেক্ট, তো g/6 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 সেটা হলো যে ওয়েটটাই 600 নিউটন, তাইলে g/6 করলে সেটা হচ্ছে গিয়ে আসবে 500 নিউটন, না 600, 100 নিউটন আসবে, 100 নিউটন। তাহলে 100 নিউটন কি হবে, 100 নিউটন হচ্ছে মানে হারাবে। তাহলে 100 নিউটন যদি হারায় যায়, লস হয়, তাহলে কমবে কতটুকু, কমবে হচ্ছে 500 নিউটন, অর্থাৎ 600 নিউটন ছিল সেখান থেকে 100 নিউটন কমে যাবে। এটা হচ্ছে অ্যান্সার। তাইলে অ্যান্সার হচ্ছে এটা। তারপর বলছে যে দ্য অ্যাভারেজ ডেন্সিটি অফ আ প্ল্যানেট ফ্রম দ্য সান ইজ আর অ্যান্ড টাইম পিরিয়ড অফ দ্য প্ল্যানেট ইজ টি। যদি গ্রহের গড় আর এবং পর্যায়কাল টি হয়, তাহলে কেপলারের যে তৃতীয় ফর্মুলা সেটা আমরা জানি যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। এটা পরেরটাতে যাওয়া যাক, পরের পেজে যাওয়া যাক। পরের পেজের কোশ্চেন হচ্ছে প্রশ্ন 20। আচ্ছা, পরের কোশ্চেনটা 20 এবং এটার জন্য 20 এর জন্য একটা স্টেম আছে। স্টেমটা হচ্ছে এটা, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এখানে এই যে এটা হচ্ছে 0, এই জায়গাটুকু হচ্ছে 0 পয়েন্ট। তো 0 পয়েন্ট থেকে আহ এখান থেকে এ পর্যন্ত বোঝাচ্ছে পৃথিবীর ইনসাইড, আর ওইদিকে হচ্ছে পৃথিবীর উপরে। এটা হলো পৃথিবীর সারফেস, এটা হচ্ছে গিয়ে পৃথিবীর সারফেস, এটা হলো পৃথিবীর সারফেস জি। তো এখানে বলতেছে যে, এখানে বলা হচ্ছে, কোশ্চেন হচ্ছে দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ পোলার রিজিয়ন ইজ ম্যাক্সিমাম বিকজ পোলার রিজিয়নে ম্যাক্সিমাম বেশি হয়। পোলার রিজিয়নে ম্যাক্সিমাম বেশি হয়, আমরা জানি পোলার রিজিয়ন মানে যেখানে হচ্ছে গিয়ে তোমার আর এর মানটা বেশি, আর এর মানটা বেশি, ধরো আর প্রাইম গ্রেটার দেন আর, তো এটাকে আমরা বলবো হচ্ছে পোলার রিজিয়ন। পোলার রিজিয়নে জি এর মান বেশি হয় কারণ জি প্রাইমটা হচ্ছে জি। আমরা যে ফর্মুলাটা জানি, জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তো সেখানে হচ্ছে এই যে কজটা হচ্ছে গিয়ে তোমার কি হয়ে যায়, ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম হচ্ছে 1 হয়ে যায়। ম্যাক্সিমাম হইলে কি হয়, সরি ম্যাক্সিমাম হচ্ছে পোলার রিজিয়নের জন্য 90 ডিগ্রি হয়, পোলার রিজিয়নের জন্য 90 ডিগ্রি হয়, 90 হইলে এটার মান হয়ে যায় হচ্ছে 0। তাহলে 0 হলে জি প্রাইমটা জি হয়ে যায়, জি প্রাইমটা জি হয়ে যায়। তাহলে এখানে জাস্ট হাইটের পরিবর্তন, এই ফর্মুলায় কি আমার কোনো হাইট আছে, এই ফর্মুলায় কোনো হাইট নেই, তাহলে এটা হবে না। ল্যাটিটিউড এট 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রির জন্য পোলার রিজিয়নে সবচেয়ে জি বেশি। ডিউরানাল মোশন, হ্যাঁ ডিউরানাল রোটেশন, যে পৃথিবী তার যে নিজের অ্যাক্সিস, পৃথিবী তার যে নিজের অ্যাক্সিস, তো সেখানে যদি হচ্ছে গিয়ে সে তার ডিউরানাল মোশন থাকে ওমেগা, তাহলে হবে হচ্ছে এটার জন্য চেঞ্জ হইতে পারে, কারণ আমরা দেখি যে ফর্মুলায় জি ইকুয়াল জি প্রাইম মাইনাস ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ল্যামডা আসছে। তাহলে এটার জন্য অ্যান্সার হবে হচ্ছে 2 এবং 3, 2 এবং 3। পরেরটা কি বলছে, পরেরটা বলছে ইফ অ্যান অবজেক্ট অফ ম্যাস 80 কেজি, ইফ অ্যান অবজেক্ট অফ ম্যাস, আমরা একটু বড় করি এটা হচ্ছে, এখানে দেখো, if a
object of mass 80 kg is moved from point A to B, its weight will be, A থেকে B পয়েন্টে যখন যাবে, A থেকে B তে যাবে, খেয়াল করো A পয়েন্টে হচ্ছে তার ওয়েট সবচেয়ে বেশি, আর B পয়েন্ট যেহেতু হচ্ছে পৃথিবীর ইনসাইড মানে পৃথিবীর ভিতরের দিকে, এটা পৃথিবীর ভিতরের দিকে, তো এখানে আসলে আমাকে ওই যে রেডিয়াসটা দেওয়া আছে হচ্ছে r/2, তো r/2 পৃথিবীর ভিতর দিকে আমরা ধরে নেই, সেখানে হচ্ছে জিটাও মোটামুটি g/2 হবে। যদি g/2 হয় তাহলে g/2 হইলে যে জি প্রাইমটা সেটা আসবে হচ্ছে জাস্ট 9.8/2, অর্থাৎ 4.9 আসবে, 4.9 ms ইনভার্স 2। আর আমাকে ম্যাথের তো চেঞ্জ হবে না, ম্যাথ 80 কেজি, তো এখানে তার ওজন w ইকুয়াল আমরা জানি mg, তো এখানে mg হচ্ছে জি প্রাইম, অর্থাৎ 80 ইন্টু 4.9, এটা হবে 80 ইন্টু 4.9, যা এটা করে যা হয় সেটা আনসার। পরেরটা কি বলছে, ইন দ্য লাইট অফ দ্য ফিগারটা একবার ভালো করে দেখে নেই। ফিগারটা হচ্ছে আমার যে ওয়াই এক্সিসে জি আর এক্স এক্সিসে আর, এই পয়েন্টটাতে হচ্ছে পৃথিবীর সারফেস, তো এ থেকে বি এর দিকে অর্থাৎ এদিকে হচ্ছে গিয়ে পৃথিবীর ইনসাইড, এবং এ থেকে সি এর দিকে হচ্ছে পৃথিবীর আউটসাইড, অর্থাৎ তুমি পৃথিবী থেকে উপরের দিকে যাচ্ছ। এটা দেয়া আছে হচ্ছে গিয়ে এই প্রশ্নের জন্য স্টেম, এবং সি পয়েন্টটাও দেওয়া আছে যে এখান থেকে তুমি অর্ধেক ব্যাসার্ধে গেছো, যে অর্ধেক ব্যাসার্ধে পৃথিবীর নিচের দিকে গেছো এ পয়েন্ট থেকে, ঠিক সেম অর্ধেক ব্যাসার্ধে বা অর্ধেক রেডিয়াসে তুমি পৃথিবী থেকে উপরের দিকে গেছো। তাহলে এখানে বলছে যে দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ম্যাক্সিমাম পয়েন্ট অ্যাট এ, হ্যাঁ এখানে গ্র্যাভিটি সবচেয়ে বেশি, এটা সঠিক। দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট ইজ ইকুয়াল টু দ্য পয়েন্ট বি অ্যান্ড সি, বি এবং সি বিন্দুতে বস্তুর ওয়েটটা সমান। এটা কি সহজ? এটা ওজন কি সমান? ওজন কিন্তু সমান না। কারণ কি? কারণ হচ্ছে তাদের জি প্রাইম গুলো সেম মানে ভিন্ন হইতে পারে, তাদের জি প্রাইম গুলো ভিন্ন হইতে পারে, কারণ আমরা পৃথিবী থেকে যখন উপরের দিকে যাওয়া হয় তখন যে জি এর ফর্মুলা জানি সেটা হচ্ছে গিয়ে তোমার আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি, আর পৃথিবী থেকে নিচের দিকে গেলে জি প্রাইমটা আসে হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। তাহলে এটা সঠিক না, 2 নাম্বার এটা সঠিক না। The value of g at b is half of that point a, a পয়েন্টের চেয়ে অর্ধেক, হ্যাঁ এটা সঠিক। তুমি পৃথিবী থেকে নিচের দিকে গেলে তোমার হচ্ছে জি অর্ধেক হয়ে যাবে, সো 1 এবং 3 সঠিক, এটা অ্যান্সার। পরের কোশ্চেনটা বলছে যে if the weight of a body in moon when the mass of that body on earth 30 kg, পৃথিবীতে 30 কেজি হলে চাঁদে গেলে তার ওজন কত? খুবই সহজ, চাঁদে যখন যাওয়া হয় তখন চাঁদের জন্য জি প্রাইম কি? চাঁদের জন্য জি প্রাইম হচ্ছে g/6, এটা মনে রাখবো, g/6, অর্থাৎ এটার মানটা নিয়ারলি 1.63 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 এরকম আসে। তাহলে সেখানে বস্তুর ওজন জি হলে চাঁদের ওজন কি হবে? w ইকুয়াল ওই যে 30 কেজি তার সাথে 1.63, 1.63 ms ইনভার্স 2, এখানে মোটামুটি 30 এটার কাছাকাছি আসবে, 24 নম্বর কি বলছে যে হোয়াট ইজ দ্য থ্রোয়িং ভেলোসিটি অফ আ বডি রিকোয়ার্ড টু বি অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ হওয়ার জন্য কোন বস্তুকে কি বেগে নিক্ষেপ করতে হয়? এটা হচ্ছে একটা জ্ঞানমূলক, হ্যাঁ এই যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড ইনভার্স 1 এটা হলো পৃথিবীর ভেলোসিটি, আর 4.9 কিলোমিটার পার সেকেন্ড ইনভার্স 1 এটা হচ্ছে তোমার যে কোনো কৃত্রিম উপগ্রহ হওয়ার জন্য কোনো বস্তুকে কি বেগে নিক্ষেপ করতে হবে, মানে ভেলোসিটিটা কত হওয়া দরকার, সেটা হচ্ছে এত কিলোমিটার পার সেকেন্ড। ওকে, পরের পেজে যাওয়া যাক। পরের পেজের কোশ্চেন হচ্ছে 25। ওকে,